আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রাঙামাটির একটি ট্রাভেল ব্লগ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথায় অবস্থান করছি। এটা হচ্ছে পলওয়েল পার্ক। এটা কিন্তু ভিডিওটা হচ্ছে আপনার রমজান রোজার ঈদের পরের ভিডিও। তো যে কোনো একটা কারণে এই ভিডিওটা আমি এডিট করতে পারিনি, ভয়েস দিতে পারিনি, সেজন্য আমার ইউটিউবে দেওয়াও হয়নি। তো আজকে চিন্তা করলাম যে সময় বের করলে দিয়েই দিই। তো এটা হচ্ছে পলওয়েল পার্ক। 50 টাকার টিকিট কেটে, 40 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা ভিতরে চলে এসেছি। অত্যন্ত সুন্দর একটি জায়গা। এই জায়গাটা আপনারা নিজেরা না গেলে, নিজের চোখে না দেখলে এই প্রকৃতির সৌন্দর্যগুলো কখনোই ভিডিও করে বলে বোঝানো সম্ভব না। আপনাদের নিজেদেরকে এসেই ভিজিট করেই এটার সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে। তা আমি জাস্ট একটা ধারণা দিতে পারবো ভিডিওর মারফত, আর কিছুই না। কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু আসার পরেই বোঝা যায়, বাস্তবে দেখার পরেই বোঝা যায়। তো এই পলওয়েল পার্কের ভেতরে ছোট্ট করে ওরা চিড়িয়াখানার মতো কিছু আর্টিফিশিয়াল অ্যানিমাল রেখেছে, যেটা দেখে বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। আর এই ফুটেজটা হচ্ছে রাঙামাটির যে ফেমাস ঝুলন্ত সেতু, সেটা পলওয়েল পার্ক থেকে দেখা যায়। ওই ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে ভিডিওর মারফত দেখানোর ট্রাই করেছি। এই যে দেখতেই পারতেছেন, এখান থেকে পলওয়েল পার্কের এই পাশ থেকে আমি ওই ঝুলন্ত ব্রিজটাকে ভিডিওতে দেখালাম। খালি চোখে আরও ক্লিয়ার দেখা যায়, ভিডিওতে এত কিছু বোঝা যাচ্ছে না, আপনারা গেলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ঝুলন্ত সেতুর ছোট্ট কপি। অর্থাৎ পলওয়েল পার্কেও ওরা একটা ঝুলন্ত সেতু করেছে, যার নিচ দিয়ে কিন্তু লেক নেই, তবে নিচ দিয়ে সবুজ ঘাস আছে। জাস্ট এটা ঝুলন্ত সেতুর একটা কপি করেছে ওরা, এইটাই আর কিছু না। তবে এটাও সুন্দর, তবে এটা একটু অতিরিক্ত দূরে, আপনি গেলে ভয় পেয়ে যাবেন। আমিও ভিডিও করার সময় ভয় পাচ্ছিলাম। তো এইটার লেকটা একটু দূরে, এখানে কায়াকিং করা যায়, কায়াকিং করতে পারবে। মেবি 18 বছরের পর থেকেই কায়াকিংটা করা যেতে পারে, 18 নিচে হয়তো দেয় না ওরা। আমি অবশ্য কায়াকিং করিনি, তাই আমি ঠিক জানি না। যেহেতু আমার সাথে ছোট বাচ্চা ছিল, সেই জন্য আমি এই লেকের ধারে কাছেও যাইনি। তো এই হচ্ছে ঝুলন্ত সেতু পার হয়ে ওদের একটা পার্কের, পার্ক বলবো না, সেটাকে বলবো যে কনসার্ট এরিয়া, যেখানে অলরেডি ঈদের জন্য কনসার্ট চলছিল। তো ওইখান থেকে অনেক আওয়াজ আসছিল। আমরা তখন গেলাম দেখার জন্য, যে দেখি ওখানটা কীরকম, ওখানে কি চলতেছে। তো দেখলাম যে না, ওখানে কনসার্ট চলতেছে। ওখানে আবার একটা লাভ পয়েন্ট আছে যেটা অনেক ফেমাস, যেখানে হচ্ছে ওই যে একজন কাপলকে ওরা ভাসতে ভাসতে এখানেই পেয়েছিল। তো এই জন্যই আর কি এই জায়গাটা তো ফেমাস, এটাকে লাভ পয়েন্ট বলা হয়। এখানে এসে অনেকেই তালা মেরে যায়, সবার ধারণা যে দুজন কাপল একসাথে এখানে তালাটাকে লক করে দিলে তারা আজীবনই একসাথে থাকবে। আসলে এটা একটা মনের সান্ত্বনা, আমি বলবো মনের সান্ত্বনা ছাড়া আর কিছুই না। কারণ দুজন মানুষ একসাথে থাকাটা এটা আসলে আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাকই জানেন আসলে কোন যুগল একসাথে সারা জীবন কাটাবে না। আর দোয়াটাও অনেক বড় জিনিস। তো যাই হোক, এই পাড়ে যে কনসার্ট হচ্ছিল, ঠিক কনসার্টের এই সাইডটাতে আসার পরেই একটা ছোট্ট ক্যাফেটেরিয়া আছে, যেখানে আপনি ঠান্ডা পানি, ড্রিঙ্কস, দই, এই টাইপের কিছু খাবার খেতে পারবেন। তো এই তো দেখতে পারতেছেন। আবার এই জায়গাটার এই নিচে দিয়ে গেলে এখানে আপনি যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটটা দিয়ে হচ্ছে ওদের যেই কী বলে ওইটাকে, রিসোর্ট আছে, রিসোর্টে যাওয়ার এই দরজাটা। আর এই বাম সাইড দিয়ে আমি এখন যেখান দিয়ে হাঁটছি, এটা দিয়ে একেবারে সরাসরি ওই যে উপরে প্রজাপতিটা দেখেছিলেন ওইখানে ওঠা যায়। অর্থাৎ প্রজাপতিটা যেখানে দেখেছিলেন ওখানে ওঠা যায়। এই জায়গাটায় আর্টিফিশিয়াল ঝর্ণাও আছে, দেখেন ওরা আবার
আর্টিফিশিয়াল জুয়ের পাশাপাশি সত্যিকারের জুও রেখেছে, যেখানে হরিণ আছে, খরগোশ আছে। এই তো দেখতে পাচ্তেছেন, মানে মানে বিনোদনের জন্য খুবই পারফেক্ট একটা জায়গা পলওয়েল পার্ক রাঙামাটির। তো যারাই ঢাকা থেকে আসবেন রাঙামাটির এই জায়গাগুলো তো অবশ্যই ঘুরে যাবেন। আর রিসোর্টের একদিনের ভাড়া মেবি 5,000 টাকা, আমি সঠিক জানি না। আপনারা পলওয়েল পার্কের যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নিতে পারেন যে ওদের ওয়ান নাইট স্টে কেমন ওরা কস্ট নিচ্ছে। আর এই তো এটা হচ্ছে রাঙামাটিতে আসার সময়ের ভিডিও। আমি একটু ভিডিওটা এটা এডিট করতে হয়ে গেছে, এটাই প্রথমে দিতে পারিনি। আসলে ভিডিওগুলো খুঁজে খুঁজে দিয়েছি, তো কোনটা কোন জায়গায় এটা বের করে দিতে দিতে আমি মানে ওলটপালট করে ফেলেছি। তো রাঙামাটির রাস্তা আমরা জানি আঁকা বাঁকা মেঠো পথ, আসলেই আঁকা বাঁকা মেঠো পথ। আর আপনার এই আঁকাবাঁকা পথ দিয়ে আসার সময় মনে হবে যে আপনি রোলার কোস্টারে উঠেছেন। বিশেষ করে বাসে উঠলে এটা বেশি ফিল হয়, কারণ বাসটা অতিরিক্ত দূরে। তা আমরা যেহেতু প্রাইভেট কারে ছিলাম, আমাদের খুব একটা সমস্যা হয় নাই। তো এই তো দেখতে পারতেছেন কত উঁচু উঁচু পাহাড়, এবং আমরা যত যাচ্ছি সামনের দিকে এটা কিন্তু পাহাড়েই উঠতেছে গাড়িটা। প্রত্যেকটা জায়গাতে যদি আপনি দাঁড়ান, চোখটা বুলান, আপনার চোখের দৃষ্টি মানে শুধু এই আল্লাহ তাআলার এই প্রকৃতির সৌন্দর্যটাকেই দেখবে, মানে এছাড়া আর কিছু বলার নাই। মানে আমি এটা বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর পাহাড়। আর সবার ভালো লাগে কিনা আমি জানি না, তবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে পাহাড় দেখতে। আমি ছোটোবেলা থেকেই খুব 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 পাহাড়ের প্রতি দুর্বল। পাহাড় দেখতে আমার প্রচণ্ড রকম ভালো লাগে, গাছপালাও ভালো লাগে। তো এই তো আমরা ওই পথ শেষ করে, রাঙামাটির পথটা শেষ করে আমরা কিন্তু রাঙামাটির মেইন পয়েন্ট ঝুলন্ত সেতুতে চলে এসেছি। অর্থাৎ রাঙামাটির যে ফেমাস ঝুলন্ত সেতু সেইখানেই চলে এসেছি। তো এইখানে ঢোকার সময় 20 টাকার টিকিট কাটতে হয় এই ঝুলন্ত সেতুতে আসতে হলে। তো আমরা 20 টাকার টিকিট কেটে ঢুকবো, তার আগে আমরা কিছু খেয়ে নেব। তো ঢোকার আগেই হাতের বাম পাশে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া আছে, যেখানে শুধু কফি আর কিছু প্যাকেট কেক পাওয়া যায়। আর কিছুই আমরা পাইনি, যেহেতু ঈদের পরপর গিয়েছিলাম। পাওয়া যাওয়ার কথা ছিল কিন্তু আমরা পাইনি, জানি না কেন পাইনি। তো আমরা তখন আপনার বাচ্চাদের জন্য কেক নিলাম, আর আমরা কফি খেলাম। কফি খেয়ে ঠেয়ে কিছু ছবি তুললাম, আমি আবার এখানে ভিডিও করলাম। দেন আমরা এই যে নেমে 20 টাকার টিকিটটা কেটে ভিতরে প্রবেশ করতেছি। ঝুলন্ত সেতুর যে রাস্তাটা, সেই রাস্তা ধরেই, এটা কিন্তু পাহাড় কেটেই বানানো হয়েছে, দেখেন কত সুন্দর করে বানিয়েছে। এটা কিন্তু আগে কালার করা ছিল না। আমি অনেক ছোট থেকেই কিন্তু আসি, যেহেতু আমার নানু বাড়ি চিটাগং। আমার কিন্তু এই স্পটগুলো প্রায়ই ঘোরা হয়েছে। তো এই তো যাচ্ছি ভিডিও করতে করতে। আসলে এই ভিডিও করা বলেন আর যেটাই বলেন না কেন, এগুলো আমার কাছে, আমি সব সময় যেটা মনে করে ভিডিওগুলো করি বা ছবি তুলি, এই সব কিছুই আমার কাছে এক একটা স্মৃতি। আমি স্মৃতি ধরে রাখার জন্যই এগুলো করি। হয়তো বা কোনো একদিন আমি থাকবো না, আমার এই স্মৃতিগুলো আমার স্মৃতিগুলো থেকে যাবে। আমার এইগুলো দেখে হয়তো আমার সন্তানেরা অনেক কিছুই ভাববে। আমাদের সময়কার যেমন দেখেন, আমরা যখন ছোট ছিলাম ঢাকাতে শাহবাগ শিশু পার্কে যেতাম, তো তখনকার কিন্তু কোনো ছবি নেই, কারণ আমাদের সময়ে তখন এত ছবি এত কিছু ছিল না, এত মোবাইল সেলফি এগুলো কিছুই ছিল না। তো আমরা কিন্তু এখনকার জেনারেশনরা কিন্তু আগামীতে আমাদের এই স্মৃতিগুলো দেখতে পারবে, এবং সবচেয়ে বড় কথা প্রকৃতির প্রিভিয়াস রূপ এবং ফিউচার রূপ দুইটাই কিন্তু ওরা কম্পেয়ার করতে পারবে, যেটা আমরা কিন্তু এখন পারছি না। তো এইসব চিন্তা করেই আসলে আমি স্মৃতি ধরে রাখি, আমার কাছে ভালো লাগে। তো এটা দেখতে পারতেছেন সামনে ঝুলন্ত সেতুটা দেখা যাচ্ছে, এবং নিচে নামার পর এটা অসাধারণ সুন্দর লাগে মানে সামনাসামনি দেখার পর। এই যে লেকের পানি যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম একদম
এই ঝুলন্ত সেতু পর্যন্ত ছুঁই ছুঁই করে চলে আসে, মানে একেবারে ঝুলন্ত সেতুর নিচ পর্যন্ত। অনেক টাইম ঝুলন্ত সেতুর উপর দিয়েও চলে যায়, আমি ওদের মুখে শুনেছি কিন্তু কখনো দেখিনি। মানে এখানকার যারা বোটওয়ালা, যারা এখানে স্থায়ী, তাদের মুখেই শুনছি এই ব্যাপারটা। কিছু কিছু ভিডিওতেও দেখেছি যে হ্যাঁ অনেকখানি পানি উপরে উঠে গেছে, তো তখন কিন্তু অনেক ভয়ের। তখন আমরা তো ওই সময়টা আমরা পাইনি, বা ওই সময়টায় আমরা আসিও নি, তাই বলতে পারতেছি না, কিন্তু কল্পনা করলেও কিন্তু ভয় লাগতেছে। পানি জিনিসটাই আসলে ভয়ের, তাই না? তো এই তো দেখেন কাক ফাটা রোদে আমরা বেড়াতে বের হয়েছি। আমার ছেলেদের সেদিন অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে ঘামতে ঘামতে ওরা শেষ। তা আমি ভাগ্যিস যে একটা মোটা টাওয়েল নিয়েছিলাম, রুমালের মতো একটু বড়, সেই টাওয়েল দিয়ে ওদেরকে বারবার মুছে দিচ্ছিলাম ঘামটা, যাতে ঘামটা বসে না যায়। আর ওই কারণেই আল্লাহর রহমতে ওদের ঠান্ডা লাগেনি, কিছু হয় নাই। তো এই তো দেখেন এখন আমরা কিন্তু মানে ঝুলন্ত সেতুটা পার হয়ে গেছি। পার হয়ে এখন আমরা উপরের দিকে উঠব। এই তো উপরের দিকে এখন উঠব। উপরের দিকে যাওয়ার সময় দেখেন এইখানে পাহাড়টা কত সুন্দর লাগছে, লেকটাও কত দারুণ লাগছে। চলুন আমরা উপরে আস্তে আস্তে উঠি। একটা জিনিস, সেখানে কিন্তু যারাই আসবেন ঘুরতে, অবশ্যই আপনাদের পায়ে শক্তি থাকতে হবে। এই যে পাহাড় বেয়ে এত দূর হাঁটবেন, এত দূর আসবেন, এখানে কিন্তু আপনাকে অবশ্যই শক্তি লাগবে। পায়ে ব্যথা বা বাতের ব্যথা নিয়ে কিন্তু এইসব জায়গা বেরোনো যায় না। আর বাচ্চাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখি, আমার বাচ্চাদের কিন্তু 3 বছর বয়স, আমার বাচ্চাদেরকে কিন্তু ধরে রাখতে হয়েছে, আমি এক ফোঁটাও হাত ছাড়তে দিইনি। দেখা গেছে আমি যখন ভিডিও করছি ও হাত ধরে রাখছে আমার হাজব্যান্ড, আবার যখন আমার হাজব্যান্ড ভিডিও করছে আমি হাত ধরে রাখছি, আমি কিন্তু একদমই ছাড়িনি। তো এই হচ্ছে ঝুলন্ত সেতু পার হওয়ার পরে এই যে এখানে ওঠার পর এখানেও কিছু বাচ্চাদের পার্ক আছে, কিডস জোন আছে, এখানে স্লাইডার আছে, তারপরে ব্যায়াম করার মতো একটা, ওটাকে কী বলে আমি ঠিক জানি না, এই কিছু অর্থাৎ কিডস জোন, কিছু স্পোর্টসের ইয়ে করা আছে। আর এখানে একটা মার্কেট আছে, আদিবাসীদের মার্কেট। এই মার্কেটে আদিবাসীদের অনেক কিছু পাওয়া যায় বার্মাটিক, যেমন বার্মিস আচার, বার্মিস চিরুনি, বার্মিস ড্রেস, আদিবাসীদের ড্রেস, ব্যাগ, অনেক কিছু, টুপি, অনেক কিছুই পাওয়া যায়। তো এখান থেকে অনেক কমেই নিতে পারবেন। আমি একটা পাখা নিয়েছিলাম, কিছু আচার নিয়েছিলাম, তারপরে হ্যাঁ এটাই নিয়েছিলাম, আর কিছু নিইনি। একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, চটের ব্যাগ, জুট ব্যাগ যেটাকে বলে, কিন্তু ওটা দেখলাম যে না, হয়তো ময়লা হলে ধুলে রং চলে যাবে, এই জন্য আর নিইনি। তবে একটা পুঁতির ব্যাগ নিয়েছিলাম, পুঁতি ঠিক বলবো না কি বলবো ওটাকে আমি জানি না, আমার এই ভিডিওতে প্রথমেই আছে আমার হাজব্যান্ডের হাতে। ওই ব্যাগটা আমি নিয়েছিলাম, ব্যাগটা নিয়েছিল আমার থেকে ওরা 450, হ্যাঁ 450, অথচ ওই ব্যাগটা বাইরে প্রায় 1700-1800 ঢাকাতে। তো আমি এখান থেকে কমে পেয়েছিলাম, নিয়ে নিয়েছিলাম। ওইটা ওয়াটারপ্রুফ, ওটাতে কিছু পরলে কিছু হলে কিছুই হবে না, খুবই কাজের একটা জিনিস নিছি, যেহেতু বাচ্চার মা লাগেই, বাচ্চার মারা তো যেখানেই যাবে এই গাঁঠি নিয়েই যাওয়া লাগে। তো যাই হোক, আমি আসলে এভাবেই কথা বলি, সরি, আমার কথাটাতে কেউ মনে কিছু নেবেন না। এটা হচ্ছে ওই ঝুলন্ত সেতুর ওই যে মার্কেটটা, যেটা মার্কেট, আর ওই ঝুলন্ত সেতুর কিডস জোন থেকে একটু সামনে হাতের বামে এই এই জায়গাটা মানে দেখার মতো ছিল। এখান দিয়ে মানে এত সুন্দর লেক ভিউ দেখা যাচ্ছিল, মানে আমি কি বলবো। আমি অনেক ছবি তুলেছি এখানে, অনেক ভিডিও করেছি, মানে যত ভিডিও করি আর ছবি তুলি না কেন, এটা আমি আসলে কখনোই মনের থেকে মুছতে পারবো না। এই দৃশ্যটা, এই মানে কি বলবো, এই সৌন্দর্যটা আল্লাহ তাআলার, মানে এত সুন্দর। তো এই দিক থেকে কিন্তু নামাও যায়, কিন্তু আমরা সাধারণ মানুষরা নামতে পারবো না। আমি তো এখন নামতে গেলে 2-4টা উষ্টা খেয়ে পানিতে চলে যাব, এই জন্য নামার ট্রাই করি নাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন।
আমি ইনশাআল্লাহ আগামীতেও এমন অনেক ট্রাভেল ব্লগ দেওয়ার চেষ্টা করব। যদিও যাই কি না জানি না, তবে যেখানেই যাই না কেন আপনাদের সাথে সেটা অবশ্যই ইনশাআল্লাহ বেঁচে থাকলে শেয়ার করব। তো আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা রাখি সবাই 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 আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।